যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা এসে নবীর দরবারে জানায়, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমাদের ভাই আলী জিহাদের ময়দানে শত্রুদের তীর ছোড়া, ওই তীর দুটোই ফলা আমার ভাই আলীর পিছনে পায়ে গেঁথে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাই আলীর পায়ের তীর দুটো বার করা যায় না, যন্ত্রণায় ছটফট ছটফট করে, ভাই আলীর তীরটা বার করা যায় না। আল্লাহ নবী বললেন, তোমরা অস্থির হয়েও না, চঞ্চল হয়েও না, আমি নবী বলছি সবর করো। যখন আসরের আযান হবে, তোমাদের ভাই আলী সুন্নতে নামাজে দাঁড়াবে, ওই নামাজের ভিতরে যখন আমার আলী থাকবে, তীর দুটো বার করে নিও, আমার আলী জানতে পারবে না। নামাজ নামাজ, তীর এমনি সময় বার করা যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, বার করার মাধ্যম আছে, চিন্তা করো না। যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, তোমরা দুজন গিয়ে পিছন দিক থেকে তীরটাকে টেনে হিঁচড়ে বের করে নিও, আলী বুঝতে পারবে না। জোরে বলো। বেহেশতের চাবি। মোশামিতেজ নেই। নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজটা কি আগে বল। নামাজ নামাজ করে পাগল হয়েছে। নামাজ কি? নামাজের সংজ্ঞা জানো? ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে রইলেন। মসজিদে নবী শরীফে আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওযু বানাতে গেলেন। সাহাবায়ে কেরামরা লক্ষ্য রাখছে, ভাই আলী ওযু বানাতে গেলেন। হযরতে আলী ওযু বানায়, হযরতে আলী ওযু বানায়, ওযু করছে, লক্ষ্য করছে হযরতে আলী ওযু বানানোর সময় হাত দুটো যখন ধৌত করছে, গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপছে। হযরতে আলী মুখে পানি দিলেন, নাকে পানি দিলেন, সুরাতটাকে ধৌত করলেন। হাত ধৌত করছে যখন, হযরতে আলী গোটা চেহারাটা বিবর্ণ হয়ে গেল। হযরতে আলীর চেহারাটা নীল বর্ণের হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী ওযু বানিয়ে নিয়ে যখন উঠে আসলেন, সাহাবায়ে কেরামেরা ধরলেন, ও ভাই আলী, আপনি কি ওযু করেন? আপনি কেমন করে ওযু বানান? আমরা ওযু করার সময় তো এরকম অনুভূতি করি না। আপনি ওযু করার সময় থরথর করে কাঁপছিলেন, আপনি ওযু করার সময় আপনার চেহারাটা বিবর্ণ হয়ে গেল। ভাই আলী, কারণটা কি? হযরতে আলী বললেন, ও নবী পাকের সাহাবীরা, আমি যখন আলী ওযু বানাতে যাই, হাতে যখন পানি দিই, আমার মনে এসে যায় আমি আমার রবের সামনে দাঁড়াবো। এই হাত দিয়ে আমি কত গুনাহ করেছি, এই হাত দিয়ে কত অপরাধ করেছি, আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো। আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আল্লাহ আমায় কবুল না করেন, এই চিন্তায়, এই ভয়ে, আমার ভয়েতে সমস্ত শরীরটা থরথর করে কাঁপতে থাকে। ও নবী পাকের সাহাবীরা, আমি আলী, আমি যখন আবার সুরাতটা ধুয়ে মুখটা ধৌত করি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আস্তে আস্তে যখন আমি ধৌত করি, আমার মনে মনে টেনশন হয়, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আমার দাঁড়াটা যদি পছন্দ না করে, কিয়ামতের দিন ধরা পড়ে যাব। আলী, তোমার ওযু আমার পছন্দ হয় না, আমি আল্লাহকে কি জবাব দেব? সেই জন্য আমি অতি সাবধানতার সঙ্গে ওযুটা সম্পন্ন করি। ও নওজোয়ানেরা, নামাজ পড়ার আগে পাক, নামাজ পড়ার আগে
পবিত্রতা। নামাজে পবিত্র আনতে গেলে ওযুর ভিতরে আদব আছে বাবা চারটা। নামাজে যাওয়ার আগে পাক, আর পাক হওয়ার আগে আদব চারটে। নামাজ 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 তোর গোষ্ঠী উদ্ধার করে দেবে, কবর একবার ঢোক। ওযু করার আদব আছে চারটে। কটা বললাম? জানেন জানেন এসব আজ হয়নি তো, হয়েছে ঘোড়ার ডিম হয়েছে। যুবকেরা, আল্লাহ নবী পাক বাবারে জানায় ওযু করার সময় প্রথম আদব শুনে না জেনে না, বান্দা বান্দি যখন ওযু বানায় আমার আল্লাহ রহমতের চারজন ফেরেশতা একটি রহমতের চাদর বান্দার মাথার উপরে সামিয়ানা করে ধরে দাঁড়িয়ে থাকে। বান্দার এক নম্বর আদবের খেলাফ যখন চলে যায়, বান্দা ওযু করার সময় আল্লাহর নাম না নিয়ে যদি ওযু শুরু করে দেয়, বান্দা রহমতের চাদরের একটা কোণ ছেড়ে পালিয়ে যায়, ফেরেশতা একজন পালিয়ে যায়। বান্দা ওযু করতে করতে যখন এদিকে ওদিকে দেখতে থাকে, আল্লাহ রহমতের ফেরেশতা চাদরের আরেকটি কোণ ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এক একটা ফেরেশতা বদদোয়া করতে থাকে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এই ওযু করে না, এর ওযুটাকে তুমি কবুল করো না। শুনেছেন এসব? শুনেছেন? আলেমদের সব আনেন টাকা পয়সা দিয়ে, কি শোনায়? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 3 নম্বর বান্দা যখন ওযু করতে করতে দুনিয়ার গল্প শুরু করে দেয়, আল্লাহ 3 নম্বর ওই কোনা ধরে থাকা ফেরেশতাটা আল্লাহ দরবারে হাত উঠিয়ে মুনাজাত করে, আল্লাহ এর উপরে রহমত দিও না, এর উপরে গজব নাযিল করো, তোমার অভিসম্পদ বদদোয়া করে। 4 নম্বরে কোনা ধরে দাঁড়িয়ে থাকা ফেরেশতারা আর 4th বার যখন বেয়াদবি করে, ওযু করার শেষে যখন আল্লাহর শুকর আদায় করে না, বান্দা ওই দৃশ্য দেখে সাথে সাথে ফেরেশতা রহমতের চাদরটা নিয়ে পালিয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে ওযুতে রহমত পেলে না, সেই ওযুতে নামাজ আদায় করলে আল্লাহর সঙ্গে কথা বলা কি সম্ভব? কথা বলো, তা কি ওযু হচ্ছে এতদিন? কপাল তো পুরো কালো হয়ে গেছে ভাই। বলে ভাইজান 28-35 বছর নামাজ পড়ছি, কই রাসূলুল্লাহর দিদার পেলাম না, এত দরুদ শরীফ এত কিছু করছি, তোর ওযু হয়? হ্যাঁ, ওযু ওযু ঠিক করে যা যা। দেখেন 2-1 ওযু করে আওয়াজ দিচ্ছে রে বাপ, ফেরেশতারা বলছে হ্যাঁ এই তো আমাদের গায়ে কুলি করতেছে না। ওযু করার সময় লক্ষ্য রেখো তোমার ওযুর পানি জানো অন্য মুসল্লির গায়ে ছিটে না যায়। কারণ তোমার ওযুর পানি যদি ওর গায়ে ছিটে লেগে যায়, তোমার ওযু হচ্ছে মাকরুহ। মাকরুহ শব্দের মানে জানো? বলে মোটামুটি চলে। মাকরুহ মানে নাকি মোটামুটি চলে। মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দনীয় নয়, অপছন্দ। মাকরুহ শব্দের মানে কি? সব নোট করেন। অপছন্দ, পছন্দনীয় নয়। কার? আল্লাহর। কার? রাসূলের। কার? কোরআনের। কার? হাদিসের। আল্লাহ, রাসূল, কোরআন, হাদিসের যদি ওযু পছন্দ না হয়, নামাজ কবুল হবে না তো? এক জায়গায় গিয়েছি, মেদিনীপুরে বোধহয় সম্ভবত, ভাইজান আমাদের এখানে নামাজের দাওয়াত এত পরিমাণে দিচ্ছে, আমি পেশাব ফিরে সবে উঠেছি, 2 জন আমার টেনে হুড়ি গেলে যাচ্ছে, কোথায় যাচ্ছি? আর বলছে চ মসজিদে চ নামাজ পড়বি।
তোর আজকে ছাড়বো না, নামাজ পড়িয়ে তারপর ছাড়বো। ভাই এই পেশাব ফিরুনে পানি নেই, তো পানি নিতে হবে না, চ গোনা হবে, হোলি আমাদের হবে। ভাই যে নামাজ পড়িনি ওর মারবেন না, এই দুটোরে ঠেঙাবেন। কথা বলছেন না কেন? এই দুটোর শুইয়ে ফেলে বুকে বাঁশ ডলে। নামাজের সঙ্গে পবিত্রতার সম্পর্ক কি এরা দুটো জানে না? বলো, পবিত্রতার সঙ্গে নামাজের কি সম্পর্ক জানে না, যার জন্য নামাজের পাগল হয়েছে, ওযুর পাগল না। বলো, ও ধরে পেড়ে ফেল। ইসলামটাকে এরাই ধ্বংস করে ফেলছে। তারপর কি হলো? বলছে সে না ছোড় বান্দা, লাস্টে আমি অদ্দ গালাগালি দিস, তারপর ছেড়ে। হ্যাঁ, মূর্খের সব থেকে বড় অস্ত্র হচ্ছে খিস্তি। কথা বুঝছেন না? ভাইজান কি জ্বলন, ওখান থেকে হয়েছে। আমি বলেছি যে ফজর থেকে যাবো ইনশাআল্লাহ, ওরা মনে রেখে বলছে আমরা যাবো ডাকতে। ফজরের রক্তে আজান হওয়ার সঙ্গে সঙ্গে এসে দেখতে, ভাই আসসালামু আলাইকুম। ভাই চুপ করে রয়েছে, আমি জেগে গিয়েছি। বলো, চুপ করে দেখতে, ও ভাই হে কথা দিয়েছিলে, আল্লাহর বান্দা ওঠো, আমরা এসছি। আসসালামু আলাইকুম ভাই। আমি অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছি, একবার উত্তর দে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসেন তাহলে। হ্যাঁ বলে চুপ করেছি। কিছুক্ষণ পরে দিকে সব বনিশরা যায়নি, আবার ও ভাই ওঠো, ভাই ওঠো। আরে যাচ্ছি। হ্যাঁ আসেন, হ্যাঁ তাহলে আসেন। এমন করে চলে গেছি। ও সব বনিশরা দেখি যে আবার কিছুক্ষণ বলে, ভাই আসেন, আমরা দাঁড়িয়ে রয়েছি। তবে রে কাঁসা মেরে ঘরের হুড়কোলে করেছি তারা। তখন দেখি যে মাঠ ভেঙে দৌড়চ্ছে দুটো। নামাজ তোর কাছে সুপাটাং করে ফেলবে একদম। নামাজ জোর করে হয় না নামাজ মন থেকে হয়? কোনটা? কি সর্বনাশ করছে ইসলামের অবুঝলে না, দাওয়াতের কাজ শুরু করলে ওই বাংলাদেশের কিছু কিছু বক্তা সব ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দিচ্ছে। বাপ দাদার 14 গোষ্ঠী রাসূলুল্লাহ সাহাবীরা এখনো মক্কা শরীফের ইমাম সহ মুয়াজ্জিন সহ রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়ছে, আর ও নতুন করে শেখাচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা। কি বাস ফেলতেছ দেখ। ওর আবার কিছু ভক্ত তৈরি হয়ে সবে লাগা। কথা ঠিক না বুঝতে বলে? খবর নিয়ে দেখি মাদ্রাসার চৌকাঠি ডিঙি, মাদ্রাসায় যায়নি, তাফসীর করছে। সমাজে এরকম বিভ্রান্ত তৈরি হচ্ছে না? হয় না? এই কালকে এক জায়গায় জলসা, কালকে দুটো জলসা ছিল। একটা জায়গায় জলসায় গিয়েছি, বলছে ভাইজান আমাদের এখানে ওই সহিহ হাদিস ছাড়া অন্য কিছু হাদিস বললি ওরা বিরোধী করে, সহিহ হাদিসের দল। তাই বলে ও যা হবে মক্কাকে ফলো করে হবে। কি করে বজ্জারঘাত ফেলতেছ দেখেন। কেন কি অসুবিধা হচ্ছে? মানে মক্কার জমিনে ওই ইমাম সাহেব তাকবীরে তাহরিমা করে। এখানে যে কটা বলতেছ ওরা গেছে মক্কায়? গেছে? বলে তা জানি না। ওরা বলছে এখানে আব্দুর রহমান বিন সুদাইস থেকে শুরু করে আব্দুর রহমান ফাত্তাহ, এই সমস্ত 14 জন ইমামের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। দেখদিন ওরা তাহরিমা মানছে কোথায়? বলছে ওরা বলছে মক্কা শরীফে। তারপর ওই মক্কা শরীফে ফলো করছে ওরা ওই সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলছে সবাই ওই তখন জোরে আমিন পড়ছে। ওরা আমাদের মসজিদেও শুরু করেছে। আমি বললাম তাই এরকম করেছে? ও তা মক্কা শরীফের ইমামের যদি ফলোয়ার্স হয় তোদেরকে বলবি মক্কা শরীফের ইমাম বলো বাংলা শরিয়াতের কিতাব পড়ে না। কথা বুঝাচ্ছে না? বাংলা শরিয়াতের কোনো কিতাব নেই, যা কিতাব আছে সব বড় বড় নফসি কিতাব।
বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, হ্যাঁ, নাসাই, এই যে সিয়াসেতার কিতাব, আবু দাউদ শরীফ, এই সিয়াসেতার কিতাব সব বড় বড় কিতাব, ওরা সব পড়ে। আমি মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতেও গিয়েছি, মক্কা শরীফেও ঢুকেছিল, সব ওরা বড় বড় কিতাব পড়ে। ওখানে বাংলা কিতাব নি বলো, তাই এরা পড়তে পারবে তো? মক্কা শরীফের ইমামরা সব আরবি কিতাব পড়ে, এর বাংলা পড়া চলবে না। মক্কা শরীফের ইমামের অনুসরণ করছে তো এরা। কথা বলছেন না কেন? বলে ও আরবি জানে না, ওই ধরে পেড়ে ফেলে। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, এদের সম্পর্কে আজ থেকে 1445 বছর আগে নবী আমার পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, ইসলামের দাওয়াত দেবে যারা, দায়ী যারা হবে, আসলে তারে হবে অজ্ঞ, শরীয়তের সজ্ঞান রাখবে না। ইসলামের দায়ী হবে তারা মানুষকে এমন ভাবে দিনের দাওয়াত দেবে, মানুষ মনে করবে এটাই সত্য, কিন্তু না, আমার উম্মত গুলো এরা পথভ্রষ্ট করে দেবে। আজ থেকে 80 বছর 90 বছর আগে এই বাংলার জমিনে দিনের দাওয়াত দিয়েছিলেন যিনি, দায়ী হয়েছিলেন যিনি, একটা দুটো শরীয়তের নফসি কিতাব পড়েন না, একটা না 1 বছরের ওদিকে মদিনা মক্কা শরীফে পঠন করেছিলেন। বাংলা জমিন থেকে অনবরত পড়াশোনা করে বাংলার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে গিয়েছিলেন। একটা না 1 বছরের অধিক শুধু হাদিসের উপরে 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে বাংলার জমিনে ফিরে এসে মানুষগুলোকে দিনের দাওয়াত দিয়েছিলেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুধু শরীয়তের জ্ঞান তানার ছিল না, বাংলা শামের নয়নের মনি হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা দুটো শরীয়তের কিতাব তিনি পড়ে আলেম হন না, তিনি দিনের দায়ী সাজেন না, শরীয়তের 25,000 কিতাব যিনি কণ্ঠস্থ করেছিলেন, আল্লাহ নবীর পাক জবানের হাদিস যিনি 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অত বড় বিজ্ঞ পণ্ডিত আল্লাহ ওয়ালা হয়ে নামাজের ওয়ালা দলিনের পরে আওয়াজ তুলে আমিন পড়েন না, এই আস্তে আস্তে আমিন পড়ে তাদের জীবনটা তৈরি করেছিল। শয়নে স্বপ্নে আল্লাহর নবীর দিদার তাদের নসিব হয়ে গিয়েছিল। বা তোর হুজুর হচ্ছে এই নেট হুজুর, আসলে কবরের হুজুর না। কথা বুঝতে পারেন না? নেট কবরে থাকে না, যা থাকে উপরে থাকে। আর আগেকার যা আমার হুজুর, আমরা যা আকাবে দিনদের মানি, সব কবরের হুজুর ছিল। ওদের নেট মোবাইল কিচ্ছু দরকার হতো না। বাংলাদেশে আল্লামা হুজুর ওয়াজ করছে, হিন্দুস্তান থেকে আল্লামা হুজুরকে বলতেন, বাবা রুহুল আমিন, আজকে কিন্তু তোমার ওয়াজের পরেই 60 জন আলেম তোমাকে ঘেরোয়া করে তোমাকে প্রশ্ন করবে, বাবা তুমি ভয় খেও না, প্রত্যেকটা উত্তর দিও। আল্লামা হুজুর মাথার উপরে হাজির মাল দিয়ে বললেন, জি হুজুর, জি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার রুহুল আমিন উত্তর দিয়ে ঘরে যাবে। একবার জোরে বলেন। ফুরফুরা শরীফ থেকে বলে দিচ্ছে, ফোন নিবন, ফোন ছাড়া কথা হয়। আর তোমার ফোন আছে, ওই বাগানের দিকে গিয়ে ফোন নি, আবার দৌড়চ্ছে গাছের উপর উঠে, ওরাম করছি কেন? নেট নেই, কথা বলছেন না কেন? ঠিক না ভুল? জোরে বলে। দুনিয়ার নেটের সঙ্গে কানেকশন যতটা রেখেছো, তার থেকে বেশি আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে কানেকশনটা ভালো রেখে দাও। কানেক্টেড, এই কানেক্টেডটা যদি সহি থাকে, দুনিয়ার মোবাইলের 70,000 গুণ স্পিরিটে ওই কানেক্টেড কাজ হবে। একবার জোরে বলো, জোরে বলো, মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আমি চা খেলে বলো নাকি? আপনাদের জন্য আমি ঠান্ডা করতে খেয়েছি। বলো মহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা
আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। জোরে হলো না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেশমার, রহমত যে তোমার, করুণা বেশমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? নারায়ে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সংক্ষেপ করব, বিরাট লং করব না। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। বাবা মনে করছেন ছেড়ে দেব নাকি? হাদিসটা কমপ্লিট করে যায়, ওভার টাইম চলছে, এটা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়ে, তাকবীরে তাহরিমা করে যখন দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা শুরু করলেন। আল্লাহ নবী সাহাবীদের, নবী আমার ইশারা করলেন, যাও, আমার আলী নামাজে দাঁড়িয়ে গেছে, অসুবিধা নাই।
আমার আলী দাঁড়িয়ে গেছে, অসুবিধা যায়, চলে যাও। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে রয়েছে, পিছনে দুজন দুজন ধরে, পিছনে গেতে যাওয়া তীরের ফলাটা ধরে টেনে হিচড়ে ছিঁড়ে বার করে নিলে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী একবার উহু করলেন না। একবার জোরে হবেন না, চিল্লে হবে না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন। আমরাও নামাজ আদায় করি, আমরাও নামাজ পড়ি, আমাদের ভাই আলী এমন নামাজ পড়ে, আমরা তো কোনোদিন এরকম নামাজ পড়িনি। আল্লাহ নবীর কলেজা সাহাবীরা অপেক্ষায় রইলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, নবী সাহাবী নামাজ শেষ করে ফেলেছে, সাহাবায়ে কেরামেরা ঘিরে ফেলেছে। ও ভাই আমাদের আলী, আপনি সত্যি করে বলুন, নামাজ আপনি কি করে আদায় করেন? কেন ভাই আলী, কেন 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 তোমরা কথা বলো, কি হয়েছে? আপনার গেতে যাওয়া তীরগুলো যে বার করলাম। হযরতে আলী বললেন, কখন বার করলেন? আমি তো জানতে পারলাম না। হযরতে রাসূলের সাহাবীরা বললেন, আপনি নামাজ আদায় করছিলেন, রাসূলুল্লাহ বলেছে আমার আলী নামাজে যখন দাঁড়াবে তোমরা তীর বার করবে। কি ব্যাপার? রাসূলুল্লাহ তোমাকে কি স্পেশাল করে কিছু শিখিয়েছে? আল্লাহ নবী সাহাবীর চোখ দিয়ে পানির টুসা গড়ায়। হযরতে আলী বলে, নবী সাহাবীরা, আমি নামাজের মুসাল্লায় যখন দাঁড়াই, নামাজের মুসাল্লায় যখন আমি দাঁড়াই, তখন আমি নামাজের মুসাল্লায় যে দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যখন এই দোয়াটা পড়ি, আমার মনে হয় আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে না, ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে রয়েছি, যার নিচে রাখা আছে আযাবে জাহান্নাম। অন্য মনস্ক হয়ে গেলে, অন্যদিকে খেয়াল করলে স্লিপ খেয়ে আমি জাহান্নামায় পড়ে যাব। আমি আলী যখন নামাজে দাঁড়াই, মনে মনে চিন্তা করে নেই নামাজের মুসাল্লাটা হলো ফুলসিরাত। আরো জোরে বলো সুবহান। ও নবী পাকের সাহাবীরা, আমি আলী যখন নামাজে দাঁড়াই, আমি আলী যখন নামাজ আদায় করি, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, তখন যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত যখন আমি তেলাওয়াত করি, তখন আমি মনে মনে ভেবে নেই আমার আল্লাহর সঙ্গে আমি আলী কথা বলছি। আরো জোরে বলো সুবহান। এ নওজওয়ানেরা, হযরতে আলী বলতে লাগলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি নামাজে যখন দাঁড়াই, মনে 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 ধারণা করে নেই আমি আমার রবকে দেখব। যদি না দেখতে পাই, এটা আমার চোখের দুর্বলতা, ঈমানের দুর্বলতা, কিন্তু আমি আলী মনে মনে ভেবে নেই আমার রব আমাকে দেখছে। ও নবী পাকের সাহাবীরা, এরপরে দুনিয়ার যদি কোনো কথা, বিবি ছেলে বুলার কথা যদি খেয়াল এসে যায়, আমি আলী নামাজের ভিতরে মনে করি এটা আমার জীবনের হয়তো শেষ নামাজ, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনে আর হয়তো নামাজ পড়া যাবে না। আল্লাহ হয়তো এই মুহূর্তে হুকুম করবে, পিছনে হয়তো আজরাইল মালিকাল মউত দাঁড়িয়ে রয়েছে। আমি যখন এই নিয়েতে নামাজে দাঁড়াই, দুনিয়ার কোনো কথা চিন্তা, দুনিয়ার কোনো আঘাত আমি আলীকে নামাজচ্যুত করতে পারে না। আরো জোরে বলো সুবহান। নারে তাকবীর। কোন নামাজের নিয়ত আল্লাহ রাসূল শিখিয়েছে গো, আর কি নামাজ পড়ছো?
নামাজ যদি নামাজিকে পাপাচার থেকে মুক্ত না করতে পারে, কিসের নামাজ? নামাজ নামাজিকে পাপাচার থেকে হেফাজত করে। জোরে বলবেন না? জোরে বলতে পারো না? তোমার নামাজ তোমার পাপাচার থেকে মুক্ত করতে পারছে না, সেফ করতে পারছে না, কিসের নামাজ পড়ছো মুচল্লি? পেশাব করার পরে ধৌত করলে পাক হয়ে যায়, তাই তো নাকি? ওযু করলে পাক হয়ে যায়। শরীর থেকে যদি বীর্য নিগৃহীত হয়, বার হয়ে যায়, গোসল করলে পাক হয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, সারা দিনে 100 মিথ্যা কথা বললে মুখটা কতবার ধুতে হবে? খুব তো ফুচুক ফুচুক করে মারছো। নামাজ আদায় করার আগে খুব ওযু বানালে বাবা। আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে জিনাখোরের থেকে তারা খারাপ। নবী পাক জবানে জানায়, তুমি নামাজ আদায় করো, পরো সমালোচনা কেন তোমার মুখে কতবার জবান ধুইছো বাপ? গায়ে একটু পায়খানা লেগে গেছে, ইস পায়খানা লেগে গেছে, খুব ধোয়াধুয়ি করলে। আর মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে যে খেলে, ধুলে কই? আলোচনা বুঝতে পারেনি গো, অসুবিধা হচ্ছে বাপ। কাজ হবে? একটানা 12 বছর থেকে 13 বছর আল্লাহ নবী ওই দাওয়াতটা দিয়েছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন, জবান দিয়ে কলেমা পড়ো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ এক, দ্বিতীয় ভিন্ন, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ পাক, আল্লাহ না পাক থেকে যে আল্লাহর উপরে ঈমান এনেছো বাবা, ঈমান আনলেই জান্নাতে যাবে ওটা নয়। রাসূলুল্লাহর বলার মাকসাদ ছিল এটা, কলেমা যে ব্যক্তি পড়বে মিথ্যা থেকে সে জবান হেফাজত করবে, কলেমা যে পড়বে পরনিন্দা থেকে তার জবানকে সেভ করবে, কলেমা যে পড়বে সুদ থেকে তার জবানকে হেফাজত করবে, কলেমা যে পড়বে জিনা ব্যভিচার থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করবে। এই কলেমা পড়নেওয়ালা মুসলমানটা কিয়ামতের দিন জান্নাতে যাবে। আলোচনার বাড়াবো না, এই হাদিসের বিরাট একটা ব্যাখ্যা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করছে, অনেক লম্বা, আবার 2 ঘন্টা যাবে, দরকার নেই। হ্যাঁ, বেশি করে খেলে সমস্যা হবে। অল্প খেয়েছেন, যেটা খেয়েছেন সলিড মনে হয় না? না ভেজাল টালাল ঢুকেছ নাকি? আমি ভেজালে চলি নে ভাই, আমি খাই ওই রকম একদম মেপে ঝুঁকে, বলি ওই রকম মেপে ঝুঁকে, চলি ওই রকম মেপে ঝুঁকে, বন্ধুত্ব বাতাই ঠিক ওই রকম মেপে মেপে। সবাই যদি বলে সারা আপনার বিরাট ভালোবাসি, মাফি, আমি নামাজ পড়ি, তুই পড়িস না ভাই, ও তোর ভালোবাসা তোর পকেটে রাখ। দাড়ি নি কেন ভাইজান? দাড়ি রেখে তাই কথা বলিস, এসব মাপ, কথা বুঝে না, ভণ্ডামি করে বেড়াবে। ভাইজান জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নামাজ কালাম নি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ, তোমারও ভালোবাসার 1 পয়সা সানাজের কাছে দাম নেই, আল্লাহর কাছে দাম নেই, রাসূলের কাছে দাম নেই। এই কথা বুঝছেন না? ভালো যদি বাসতে হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নতকে মহব্বত করো। রাসূলের সুন্নতকে মহব্বত করতে গেলে শরীরের সঙ্গে সাজাও। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কিরামদেরকে, সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামু আফজালুল আমাল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে সর্বাধিক আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। একবার জোরে বলুন
জোরে বলতে পারেন না? আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা তৈরি করা, এটা হলো ইসলামের ভিতরে ভালো আমল। একবার জোরে বলে। বন্ধুত্ব করবেন কার জন্য? মাল ঝাড়ার জন্য? বিবিকে মহাব্বত করা, ভালোবাসা হলো ইবাদত। সন্তান জন্ম দেওয়াটাও ইবাদত, বিবাহ করাটাও হলো ইবাদত, ব্যবসা বাণিজ্য করাটাও হলো ইবাদত, লেনদেন করাটাও হলো ইবাদত, মানুষের সঙ্গে কথা বলাও হলো ইবাদত, সম্পর্ক তৈরি করাটাও হলো ইবাদত। শর্ত হলো ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। জোরে বলুন। শর্ত হলো হাবিব আপনি বলে দেন, আপনার অনুসরণ করে চলতে হবে। জোরে বলুন না। 10 টাকার কপি আল্লাহর কি রে 15 টাকায় কেনা আছে? কথা বলে না। 70 টাকার মাছটা বেচার সময় বলছে আল্লাহর কসম করে বলছি 150 টাকায় কেনা। পাওয়া যাবে? 70 টাকার মাছটা 150 টাকা বিক্রি করা জায়েজ, হামেশা জায়েজ। 200 টাকাও বিক্রি করতে পারেন বাবা, শর্ত হলো মিথ্যা বলা যাবে না। শর্ত কি? জোরে বল না রে বাবা। 200 শেষ করে দেই। 15 টাকার কফিটা 25 টাকা বিক্রি করা যায়, শর্ত হলো মিথ্যা বলা যাবে না। 20 টাকার গরু 20,000 টাকার গরুটা 42,000 টাকা বিক্রি করা যাবে, শর্ত হলো মিথ্যে কথা বলা যাবে না। কারণ মিথ্যা হলো হারাম, হালাল আর হারাম এক নয়। হালাল আর হারাম যদি মিক্সচার হয়ে যায়, হারামের এতটাই ভারিত্ব থাকে হারামটা কেটে খাক করে দেয়। এক মন দুধের ভিতরে 1 ফোঁটা চোনাই ফেললে যথেষ্ট। বোঝানো গেল না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আমিন। জোরে বলো। নামাজ কালাম করবেন। ওযুটা আজকে শেখালাম। ওযুর আদব কটা? সব শেষ। এই ওযুর আদব কটা? ওযু করার সময় এদিক ওদিকে তাকাতে হবে, এই তো ভক 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 করে গল্প করতে হবে। ওযু করার সময় বিবির কথা মনে করতে হবে। ওযু করার সময় মনের ভিতরে চিন্তা নিতে হবে, নামাজের পরই ওর বাঁশ দেবো, তারপরে ওযু। কথা বলছেন না কেন? সাবধান হন। নামাজ as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনের জন্য আল্লাহ এবং বান্দার সঙ্গে সাক্ষাতের মাধ্যম। একবার জোরে বলেন। নামাজটাকে নামাজের মতো পড়ো। টাকা থাকলেই হজ নয়, কি বুঝছেন? টাকা থাকলেই হজ, হারামের টাকায় হজ। টাকা হলেই হজ, টাকা হলেই মসজিদ। টাকা হলি মসজিদ। কে বলেছে? কোন মৌলী সাহেব ধরে লিয়া ওই চটকাবো? হালাল টাকার হজ, হালাল টাকার মসজিদ। কথা বুঝে না? মসজিদ বানিয়েছে, এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বলছে যা ভিতের ইট লাগবে সব আমি দেব। এলাকার কে? টপার সুদখোর। টপার সুদখোরের টাকায় মসজিদের ভিত তৈরি হয়েছে। হাজী সাহেব মসজিদের, আল্লাহু আকবার, ঘুমোচ্ছে। যুবকেরা আর বাড়াতে চায় না। আল্লাহ নবী বললেন মসজিদ তৈরি করতে গেলে শর্ত হলো 3টে। কটা?
শর্তুন সালাসা, তিনটি শর্ত। এক নাম্বার, যে জায়গায় মসজিদ তোমরা বানাবে ওই জায়গাটা যেন ভেজাল না হয়, মেরে লেওয়া কেড়ে লেওয়া জোর জবস্তি দখল করো জায়গা, ভেস্টেড ল্যান্ড, কারুর ফাঁকি দেওয়া জায়গা, ভেজাল জায়গায় মসজিদ তৈরি করা ইসলাম পারমিশন দেয় না। ইসলাম কত স্বচ্ছ, সুবহানাল্লাহ বললেন না? মনে নি বোধহয়, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মসজিদের মাল মেটেরিয়াল, মসজিদের টাকা পয়সা যতটুকু ব্যয় করা হবে ওই টাকার ভিতরে যেন 1 টাকা হারাম না ঢুকে যায়। এক তিল পরিমাণে যদি হারামের টাকা, হারামের মাল মসজিদ তৈরি করার মাল মেটেরিয়ালস এর ভিতরে যদি ঢুকে যায় ওই মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদের তৃতীয় নম্বর শর্ত, অসুবিধা ছিল তো? হ্যাঁ, তো টাইমের ওভার টাইম কাজ করতিস তো, 21 হয়ে গেছে, ওভার টাইম হয় না, তাই তো 1.5 রোজ পাবো ইনশাআল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, তৃতীয় নম্বর শর্ত, মসজিদ যারা পরিচালনা করবে বেনামাজি, হারামখোর, জোচ্চোর, জেনাখোর, দাড়ি কাটনে वाला যেন দায়িত্ব না পায়। এইটাই গে সব শেষ, কথা বলে না। মসজিদের প্রেসিডেন্ট হবে কে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুশু করে যে, কথা বলছেন না কেন? মসজিদের ক্যাশিয়ার হবে কে 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না যে, মসজিদের সেক্রেটারি হবে কে না এলাকার টপার, সুপার বাম্পার, লটারি কারে যে, এরা এখন মসজিদ চালায়, মসজিদে এসি চলে। মুসল্লিরা বলে বাইরে 37 ভেতরে 17, নামাজ কবুল হয়ে যাবে। বাইরে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর ভেতরে কত বাপ? 17 ডিগ্রি। আগে চাষা জমাতের ঠিক বরাবর সময় গিয়ে নামাজে দাঁড়াতো, কেন? গরম। আর এখন আযানের 15 মিনিট আগে যে দোল খাচ্ছে, তসবিহ টসবিহ কিচ্ছু পড়ে না, সব বনে শেখে। এই কথা বলছেন না কেন? চাষি জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি তো এত তাড়াতাড়ি মসজিদে যাও না? বলে ওরে রহমত নাযিল হয়, মসজিদ আগে যেতে হয়। এই ওর বুকে বাঁশ ঢলতি হবে না? হবে না? কথা বলেন না কেন? শাহনাজ ভাই বলে কেটে দেওয়ার কারোর ক্ষমতা নেই। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ওয়াহিয়াতি কাজ থেকে হেফাজত করেন, বলুন আমিন। যুবকেরা শুনে রেখে দিই, মসজিদ কমিটি হবে তারা, কারা হবে? শরিয়াতে আছে না নাই? মসজিদ কমিটি, মসজিদ পরিচালনা ডাইরেক্টর কারা হবে? ম্যানেজিং কমিটি কারা হবে? শরিয়াতের ভাষায় ইমাম সাহেব হুজুর কোন কারণে বাড়িতে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন সাহেব পড়াবেন না, ইমামের পিছনে নামাজ আদায় করনে वाला মুসল্লি পড়াবে না। কোন মুসল্লি পড়াবে? মসজিদের পরিচালক কমিটির যত সদস্য থাকবে যে কোনো ব্যক্তির একজন দাঁড়িয়ে ইমামতি করার ক্ষমতা যারা রাখে এরা চালাবে মসজিদ। জোরে বলো। মসজিদের সেক্রেটারি হবে কে? জুমার খুতবা পড়ার হিম্মত আছে যার, সে। এরকম ওয়াজ করলি জীবনে আর মসজিদ কমিটি দাওয়াত দেবে আমার? কিন্তু দেখেছেন বেছে 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 ওই জলসাগুলো আমি করব, কারণ দুনিয়া খাই হয়ে যাক, আমার দাওয়াত দরকার নেই, আমার কবর যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন।
বাংলা আসামের পীর মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলার সিলসিলার মানুষ আমরা। ও বাবাজি, মুজাদ্দুজ্জামান দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে 2000 এর উপরে মসজিদ নির্মাণ করেছিলেন। ওই 2000 মসজিদের ভিতরে একটা হারাম টাকা প্রবেশ করতে দেন না। মুজাদ্দুজ্জামান দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হয়তো টালি চাল কিংবা হগল পাতার ছাউনি করে মসজিদ বানিয়ে গিয়েছিল বাবা। তাল পাকার হাওয়া খেয়ে মুসল্লিরা নামাজ আদায় করেছে। এসি হয়তো ছিল না, বিসি হয়তো ছিল না, সিসি হয়তো ছিল না, মার্বেল হয়তো ছিল না। ওই মাটির ঘরে কিংবা টালির চালের নিচে নামাজ আদায় করেছে। ওই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করার সময় দুনিয়ার সব চিন্তা ভুলে গিয়ে রবের সাক্ষাতে ব্যস্ত হয়ে যেত। ও মুসল্লি, তুমি এসিতে নামাজ আদায় করো, মার্বেলের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করো, শ্বেত পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তোমার মন কেন চঞ্চল? নামাজের ভিতরে বিবির কথা, ছেলের কথা, ব্যবসার কথা মনে এসে যায়। তার কারণ যেইখানটায় দাঁড়িয়েছিস মসজিদে নাম দেয়া হয়েছে, খোঁজ নিয়ে দেখ মার্বেল যে দান করেছে হারাম টাকার, হারাম খোরের কাছ থেকে দান নিলে ওই মার্বেলের উপরে নামাজ পড়া দেখা ভালো হয়, নামাজ কবুল হয় না। আলোচনার বাড়ালুম না, আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক মওতের আগ পর্যন্ত যেন এরকম দীপ্ত কণ্ঠ ঈমানের সঙ্গে, বাহুবল নয় ঈমানি বলের সঙ্গে জাতিকে উপহার দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।